দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে আমি কোন জায়গার সিনারি দেখাচ্ছি তোমাদের। এই সিনারিটা কেমন লাগছে অবশ্যই আমার এখানে জানাবে। কথা বলে চা পাতা পড়ছে, মানে চা চিনিটা নিয়ে এসেছি ছেড়ানো ছেলের জন্য, আর এই চাটা আমার জন্য। কি কি দিয়া খাচ্ছি চা? বুকু দিয়া চা খাচ্ছ? ও খাও খাও খাও। ও তুই মুড়ি দিয়ে চা খাচ্ছিস? আমার দোকানের মুড়ি, তার জন্য সবই ফ্রি। আর তোর চা তার সাথে কই? চানাচুর লইমু। আমি তো তোমাদের বাড়ি যাই চাটা খাই তো। বন্ধুরে। আমি তো চাই গরম চাই। নে তিনজনে চেস করো, নে 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 হ্যাঁ চেস। কি করবি? এই যে গাইস দেখো কেমন করে ও চিনি ঢালছে, চিনির প্যাকেটের অবস্থা কি দেখুন। এই যে ওর হাতে দেখুন, এ বাবা রে বাবা রে বাবা রে, এরকম হলো কি করে? চিনি ঘেমে গেছে। এ মা গো, চিনি বলে ঘেমে গেছে গো। চায়ের বদলে চা না খায়ে ঘরের মধ্যে চা খাইয়েছে দেখো। ঘর চা খাচ্ছে, মার চা ঘর খাচ্ছে। এগুলো কি শাক কাটবা? কমলি শাক। কলমি শাক কাটবা? হ্যাঁ, কি কলমি শাক দিয়ে কি করবা? কমলি শাকের শাক করবো এই দিয়া। যে শাক বানাবা? হ্যাঁ, ও আমি এটাতে কাটতেছে, এটাতে আলু দিয়া নোংরা ছানার তো, পনির। এটা নোংরা। হ্যাঁ, পরে ভালো করে ছানার পনির হবে। আলু দিয়া ছানার পনির। কি হবে? আলু দিয়া ছানার পনির। আলু দিয়ে ছানা পনির করবেন? হ্যাঁ, আলু কাটছেন? কাটেন। আমাদের টমেটো এখন আনে না। জীবনে এই প্রথম আমি দেখলাম কমল টমেটো ছাড়া আমি রান্না করে আসলাম, ওকে তাই বললাম। খুব বলে দা। হ্যালো বন্ধুরা, অঞ্জন চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর দেখতেই পাচ্ছ আমার ছোট্ট ইউটিউবার লাফিয়ে নিয়ে দৌড়ে একবারে আমাদের দিকে দেখা করে টাটা বাই বাই করে স্কুল চলে গেল। এখন তাহলে বুঝতেই পারছো কটা বাজে, আমরা সকালে জল খাবার করছি আর আমি কোথায় এসেছি দেখতেই পাচ্ছো তোমরা সবাই। তাহলে সবাইকে গুড মর্নিং। আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, তোমরা আমার সঙ্গে থেকো। আশা করছি ভিডিওটা তোমাদের সকলের ভালোই লাগবে, কারণ গ্রামের পরিবেশ দেখতে কার না ভালো লাগে, তাই না বলো? আর এই যে দেখো আমি লুচি ভাজছি, সকালে জলখাবারে আজকে আমাদের লুচি আর কুমড়োর তরকারি। আর ওই যে ঝোলা গুড়, বোঝো ঝোলা গুড় চেনো সবাই? সেই ঝোলা গুড়, আখের ঝোলা গুড় দিয়ে আজকে আমাদের টিফিন। আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করা হয়েছে, আমার মাই করেছে। এই যে দেখো সবাই খেতে বসে গেছে। তারপরে এই যে দেখো আমরাও খেতে বসে গেছি, আমার মা আর আমি। আর আমি কিন্তু এই প্রথম স্ট্যান্ডে মোবাইল রেখে ভিডিও বানাচ্ছি। আমার তো স্ট্যান্ড ছিল না এতদিন, অনেক দিন বাদে ছেলেকে বলতে বলতে কিনে দিল। শিলিগুড়ির থেকে আমি বাজার থেকে কিনেছি, বেশ ভালোই আছে স্ট্যান্ডটা, খুব একটা দামও নেয়নি, অল্প দামের মধ্যে কিনেছি, কিন্তু বেশ সুন্দর শক্ত পক্ত। তবে দামটা আমি বলছি না, যদি তোমরা জানতে চাও অবশ্য কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের জানাবো। আর এই যে দেখো আমি খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। অনেক দিন বাদে আমার মায়ের হাতের তরকারি আর দিদি বানিয়েছে লুচি, এই দিয়ে খাচ্ছি। আর একটু গুড় নিয়েছি, ঝোলা গুড়। ঝোলা গুড় আমি যদিও খাই না, বলে না সবাই মিলে খেলে সব খাবারই ভালোই লাগে, তাই না বলো বন্ধুরা? আর মা আর আমি খাচ্ছি। অনেক দিন বাদে আমি এসেছি বাড়িতে, আর 6 মাস হয়ে গেল
বাবা মারা যাওয়ার পর অনেক দিন বাদে এসেছি, মনটাও ভীষণ খারাপ লাগছে। খালি অনেকক্ষণ মানে চুপচাপ চুপচাপ থেকে তারপরে আবার কাজ করছি। কাজেও নামতে কখনো কখনো ইচ্ছে করে, কখনো ইচ্ছে করে না, ধরে বসে থাকি। কারণ আমার বাবার কথা ভীষণ মনে পড়ে। সকালবেলা কি করতাম না করতাম বাবার জন্য, সব সময় এগুলো মনে পড়ে। আর আমরা তো এখন বসেই থাকি, কোনো কাজকর্ম নেই। তখন তো বাবা ছিল, এটা করে দিতাম সেটা করে দিতাম, দৌড়ে চা বানাতাম, দৌড়ে জল গরম করতাম চানের জন্য, দৌড়ে খাবার বানাতাম। সেগুলো তো আর এখন হচ্ছে না। আমাদের বসেই বেশিরভাগ থাকতে হয়, খালি রান্না বাড়া করা আর খাওয়া দাওয়ার তো কিছু নয়। এদিকে দেখো দিদিও ঢুকে গেল আমাদের সাথে, সবাই মিলে আমরা খেতে বসেছি। দিদি, জামাইবাবু, দাদা, আমি, মানে আমরা কিন্তু একটু এলোমেলো করে বসেছি। কেন জানো, সবাই একদিকে মুখ করে, কারণ এই ঘরে ফ্যানটা নষ্ট হয়ে গেছে, সিলিং ফ্যান দেখতেই পাচ্ছ, এই কোনা দিয়ে আমার মুখের সামনে দিয়ে টেবিল ফ্যান ঘুরে ঘুরে চলছে। হাওয়া না হলে চলে না, ওই জন্য ফ্যানের পাশে বসলাম খেতে। কিছুক্ষণ বারান্দায় খেলাম, তারপরে ফ্যানের পাশে বসে খাচ্ছি। আর আমি কিন্তু এখানে এসে বেশ মজা করে খাই। কারণ কি বলো তো, ওদিকে তো আমি একা থাকি, বেশি ভালো লাগে না খেতে, সে যতই ভালো খাবার হোক। আর এখানে আসলে আমার ভীষণ মজা করে খেতে ভালো লাগে, কারণ সবাই মিলে খাই তো। বলে না, সবাই মিলে তখন মুড়ি মাখা না খেতে ইচ্ছা করলেও মুড়ি মাখাটাও জানি ভালো লাগে, সবাই মিলে, তাই না বলো? আর খাওয়াটা তো বেশ ভালো ছিল, লুচি ছিল। আমি তো সবাইকে আগেই বলি যে আমার একটু তেল মশলার তরকারি, একটু লুচি ফুচি খেতে ভালোবাসি। আমি একটু রুটিটা কম ভালোবাসি, লুচি পরোটা এগুলো বেশি ভালোবাসি। আমি গোলা রুটিটাও খেলে আমি একটু তেলে চপচপা করে খাই। তারপরে এই যে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, আমি সোজা বাসন নিয়ে কলের পাড়ে চলে এসেছি। দেখেছো আমাদের কলের পাড়ে কত শ্যাওলা পড়ে গেছে, কারণ এটা গ্রামের জায়গা তো, প্রচুর বৃষ্টি হয়, উত্তরবঙ্গ জায়গা, এত বৃষ্টি হয়, যতই পরিষ্কার করুক সেই আবার শ্যাওলা জমে যায়, এতটাই বৃষ্টি হয় এখানে, বৃষ্টির পর বৃষ্টি। আর আমি তো দুর্গাপুরে ছিলাম, বৃষ্টি পাইনি, আমার গরমে গোটা শরীর পুড়ে গেছে, গলা মুখ, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো। কিন্তু এখানে বৃষ্টির পর বৃষ্টি, বৃষ্টির পর বৃষ্টি, এই জন্য শ্যাওলা পড়ে যায়। যাই হোক, বৃষ্টি আমার তো খারাপ লাগছে না, কারণ আমি অনেক দিন বাদে বৃষ্টি পেলাম, চোখে অনেক দিন বাদে বৃষ্টি দেখলাম, খারাপ লাগছে না। কিন্তু এদের তো সত্যি খারাপ লাগছে, এরা অনেক দিন ধরে বৃষ্টি ভোগ করছে এখানকার লোকেরা। তাহলে আমি বাসন মাজছি, তোমরা আমার সঙ্গে থেকো। তাহলে আর ভিডিওটা বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। তাহলে আর যদি আমাকে তোমাদের পছন্দ হয়ে থাকে, আমাকে অনেক 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 সাপোর্ট করে আমার পাশে থেকো, কেমন? তাহলে রাখছি সবাই আজকের মতো। তাহলে সবাই ভালো থাকো, কেমন? আর আমার গ্রামের পরিবেশ কেমন দেখালাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার কিছু মন ভোলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার কিছু মন ভোলাই রে।